এবার নির্বাচনে জোরালোভাবে লড়াই করবেন বলে বলেছেন ডক্টর তাসনিম জারা। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ করা হয়েছে। শনিবার ১০ই জানুয়ারি সকাল ১০টায় তিনি সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়তে পারব। আমার আইনজীবী টিম, দেশে বিদেশে যারা আমাকে শুভকামনা জানিয়েছেন সকলকেই জানাই ধন্যবাদ। আমাদের পছন্দের মার্কা ফুটবলে আমরা আবার নির্বাচন করতে পারব এবং নির্বাচন কমিশনকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের যুক্তিগুলোকে মনোযোগ সহকারে শোনার জন্য। সর্বোপরি আমি আগামী নির্বাচনে লড়াই করতে পারব। ইনশাআল্লাহ সবার সঙ্গে দেখা হবে। গেল শনিবার ৩ জানুয়ারি বেলা ১১টায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। যদিও ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন ডক্টর তাসনিম জারা। ভোটার তথ্যে গরমিল থাকার কারণেই নাকি এমনটা করা হয়েছে। তাসনিম জারা, যিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, জামাতের সঙ্গে এনসিপি জোট নিলে তিনি দল থেকে পদত্যাগ করেন। তবে যুগ্ম সদস্য থাকাকালীন সময়ে নির্বাচনী ব্যয় চালাতে অর্থ সংগ্রহ করেন তাসনিম জারা। তবে পদত্যাগের পর এই অর্থ ফেরত দেবার কথা বলেন তাসনিম জারা। বর্তমানে তিনি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলফনামা জমা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন এবং ক্রাউড ফান্ডিং থেকে পাওয়া ৪৭ লক্ষ টাকার পুরোটাই নির্বাচনে ব্যয় করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।